সকল দর্শক বন্ধুদের রান্নাবাটিতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ডিম পটল। এইভাবে ডিম পটল যদি বানানো যায় বাড়িতে একবার, তাহলে কিন্তু ছোট থেকে বড় সকলে মাছ মাংস বাদ দিয়ে এই ডিম পটল চেয়ে চেয়ে খাবে, বলবে আবার খাবো আবার খাবো। বানানো কিন্তু খুবই সহজ, এর জন্য পটল তো লাগছেই। এখানে পটলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি। সাধারণত পটল ভাজা লম্বালম্বি যেভাবে কেটে নেওয়া হয় সেভাবেই এখানে পটলগুলোকে প্রত্যেকটা কেটে নিচ্ছি। আর কেটে নেবার পর প্রত্যেকটা পটলের ভেতর থেকে যে শাঁস আর দানাটা রয়েছে সেটা একটা চামচের সাহায্যে বার করে নিতে হবে। এটা কিন্তু চাইলে আপনারা হাত দিয়েও করে নিতে পারেন, তবে আমি এখানে চামচ দিয়ে করছি। তবে এই শাঁস আর দানার অংশটাও কিন্তু ফেলবো না, এটাও কাজে লাগাবো। কথায় বলে না, কিছুই যায় না ফেলা, বিষয়টা অনেকটা সেই রকমই। এইভাবে পটলের মধ্যে থেকে শাঁস আর দানা বার করে নিয়ে এবার এগুলোকে কেটে নিচ্ছি। চাইলে আপনারা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে পারেন, আবার এভাবে কেটেও নিতে পারেন। যারা পটলের দানা খেতে একেবারেই পছন্দ করেন না, মুখে পড়লে বিরক্ত লাগে, তারা কিন্তু পেস্ট করে নিতে পারেন। আর এবার নিয়ে নিয়েছি দুটো ডিম, আর তার সাথে নিয়ে নিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা কুচি। সাধারণত ডিমের অমলেটের জন্য যেভাবে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নেওয়া হয় সেভাবেই কুচিয়ে নিয়েছি। আর এবার এখানে পটলের যে শাঁস আর দানাটা ছিল সেটাও ডিমের সাথে মিশিয়ে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ব্যাস, এতে কিন্তু আর কিছুই মেশাবো না, শুধু নুন, পেঁয়াজ লঙ্কা সাথে ডিম আর পটলের শাঁসটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্রাই প্যানে বেশ খানিকটা সাদা তেল গরম করে নিয়ে পটলগুলোকে এক এক করে বসিয়ে দিচ্ছি। দেখুন বেশ সুন্দর নৌকোর মতো কিন্তু দেখতে লাগছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, বানাতেও কিন্তু বেশ মজা লাগে। এবার পটলগুলো এক এক করে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এক চামচ করে ডিমের যে মিশ্রণটা তৈরি করে নিয়েছি সেটা দিয়ে দিতে হবে প্রত্যেকটা খোলার মধ্যে। এইভাবে ভালো করে ডিমের মিশ্রণটা দিয়ে প্রত্যেকটা পটল ভর্তি করে নিতে হবে। একটু আধটু বেরিয়ে যেতেই পারে, তাতে কোনো সমস্যা নেই। যেগুলো বেরিয়ে যাবে পটলের ভেতর থেকে সেগুলো ভালো করে ভেজে তুলে রাখবেন। যখন গ্রেভি বানাবো তার মধ্যে দিয়ে দিলে দারুণ লাগবে খেতে। এভাবে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, যেহেতু এটা একটু সময় সাপেক্ষ কাজ, তাই লক্ষ্য রাখতে হবে যাতে পটলের অপর পিঠটা পুড়ে না যায়, তাই লো ফ্লেমে পুরো কাজটা করতে হবে। এবার প্রত্যেকটা পটলের মধ্যে ডিমের মিশ্রণ দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব একটা পিঠ ভালো করে হয়ে যাওয়ার জন্য, আর এতে করে ডিমটাও শক্ত হয়ে আসবে। এবার ঢাকনা সরিয়ে নিয়ে ওলট পালট করে দুদিকটা ভালো করে ভেজে নিতে হবে লালচে করে। আশা করব রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন সবার আগে সমস্ত রকম নতুন রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট কিন্তু আমাদের অনেক অনেক উৎসাহিত করে নতুন নতুন ভিডিও তৈরির জন্য। তাই লাইক, শেয়ার, কমেন্ট করে কিন্তু আমাদের পাশে থাকতে ভুলবেন না, কারণ আপনারা আছেন বলেই কিন্তু আমাদের চ্যানেলও আছে। যাই হোক, কথায় কথায় কিন্তু মোটামুটি ভাজা হয়ে এসছে, বেশ লালচে রং ধরে এসছে। এগুলো কিন্তু শুধু শুধু খেতেও বেশ ভালো লাগে, আর গ্রেভি তৈরি করলে ভাত দিয়ে মুছে মুছে খেতেও দারুণ লাগবে আশা করি। এবার এগুলো ভেজে তুলে নিচ্ছি। এইভাবে আমি দুটো ব্যাচে সমস্ত পটলগুলোকে ভেজে নিচ্ছি ডিম ভরে নিয়ে। ফ্রাই প্যানে ভেজে নেওয়ার পর এবার কড়াই বসিয়ে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে পটলগুলো। এবার কড়াইতে সাদা তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে থাকতে হবে একটু লালচে রং আসা পর্যন্ত। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে আর একটু লালচে রং ধরতে আরম্ভ করবে,
তখন এর মধ্যে একে একে দিয়ে দেব সমস্ত কিছু। প্রথমেই দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কার পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি আদার কিমা আর রসুনের কিমা। এই রেসিপিটাতে আদা রসুন কিমা করেই ব্যবহার করবেন, তাহলে খুব সুন্দর একটা টেস্টি ফ্লেভার আসবে। আর এগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেলে যখন পটলের সাথে মুখে পড়বে বেশ একটা অন্যরকম স্বাদ আসবে, একদমই নতুন ধরনের। এবার দিয়ে দিচ্ছি এতে হলুদ গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। এবার দিয়ে দেব রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো 1 টিস্পুন পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এতে কাশ্মীরি রেড চিলি পাউডার, এটা 1/2 টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজটার সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এতে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না ধরে। আর মশলাটা কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো আঁচে রেখেই কষতে থাকতে হবে, তাতে করে মশলা খুব সুন্দর কষানো হবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টমেটো কেচাপ, এতে বেশ একটা চটপটা ফ্লেভার আসবে। টমেটো কেচাপটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দেব ডিম পটল। যেই পটলগুলোর মধ্যে ডিম ভরে ভেজে রেখেছিলাম সেগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। পটল দিয়ে কিন্তু খুব একটা বেশি সময় আর লাগবে না, কারণ পটলগুলো একেবারেই কুকড, ভাজার সময় পুরোপুরি তৈরি হয়ে গিয়েছে। জাস্ট গ্রেভির সাথে একটু ভালো করে মাখিয়ে নেওয়া আর কি। খুব বেশিক্ষণ সময় কিন্তু সেদ্ধর জন্য আর এটার প্রয়োজন হবে না। ভালো করে গ্রেভির সাথে মাখিয়ে নিয়ে সব শেষে যেটা করতে হবে সেটা হলো দিয়ে দিতে হবে কাসুরি মেথি। যদি কাসুরি মেথি হাতের কাছে না থাকে তো ধনেপাতা কুচিও আপনারা দিতে পারেন, যে কোনো একটা দিলেই চলবে। আমি কাসুরি মেথি দিয়ে দিচ্ছি, এতে করে দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে, একেবারে অনুষ্ঠান বাড়ির মতো একটা গন্ধ চলে আসবে এই কাসুরি মেথি দিলে। কাসুরি মেথিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে 1 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে দিয়ে তারপরে সার্ভ করে দেবো। তো আজকের এই একদম নতুন ধরনের ডিম পটলের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু।